হ্যালো ভিউয়ার্স, সো অ্যানাদার একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন, অর্থাৎ আপনাদের যাদের অ্যাকাউন্টে আপনারা টু ফ্যাক্টর অন করে রেখেছিলেন এক্সট্রা সিকিউরিটির জন্য। তো দেখা যায় কি, যাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনারা টু ফ্যাক্টর অন করেছিলেন সিমের নাম্বার দিয়ে অথবা অথেন্টিকেটর কোনো অ্যাপ দিয়ে, তো দেখা যায় কি সেই সিমটা হারিয়ে গিয়েছে, অথবা যে অথেন্টিকেটর অ্যাপ দিয়ে অন করেছিলেন তো সেই অথেন্টিকেটর অ্যাপটা আনইনস্টল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে যেই বাইটির অ্যাকাউন্টটা, তো ওনার যেই 62 অর্থাৎ 62 নাম্বারটা রয়েছে, তো এই নাম্বারটা উনি মানে হারিয়ে গিয়েছে। তো এটা কিভাবে আমি এখন টু ফ্যাক্টর বাইপাস করব সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইউর আইডি কার্ড অপশন চলে আসছে। তারপরে এখান থেকে আপনারা একটা ফ্রেশ ইমেল দিয়ে দিবেন, যেটার সাথে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট কানেক্টেড নেই। তো দেওয়ার পরে এখানে আপনার যেই মেলটা দিবেন, আপনার সেই মেইলে একটা কনফার্মেশন কোড চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন আমার যে আউটলুকের মেইল রয়েছে, তো মেইল থেকে আমি এখন কনফার্মেশন কোডটা কপি করে ইনপুট করব। তো আমার কনফার্মেশন কোডটা চলে আসছে। তারপর এটা আমি এখন এখানে পেস্ট করব। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাদের ডকুমেন্ট সাবমিট করার অপশন, অর্থাৎ এখানে আপনাদের যাদের অ্যাকাউন্ট টু ফ্যাক্টর অ্যাক্সেস হারিয়ে গেছে, তো তাদের যদি আইডির নাম, ডেট অফ বার্থের সাথে আপনাদের কোনো প্রকার কোনো ডকুমেন্ট থাকে, অর্থাৎ ডকুমেন্ট বলতে দেখা যায় আপনাদের কোনো আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট কার্ড, এই বিভিন্ন মানে এই টাইপের আর কি ডকুমেন্ট। তো যদি থাকে তাহলে আপনারা সেই ডকুমেন্টের রিজন সিলেক্ট করে অথবা আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস থেকে সাবমিট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে ডকুমেন্ট বানিয়েছি, তো মানে এই সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা রিকভার করার জন্য, তো সেই ডকুমেন্টটা আমি এখানে অ্যাটাচ করে সাবমিট ক্লিক করলাম। তো এখানে আপনাদের সাবমিট দিতে একটু সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, আমার সাবমিটটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস। তো আপনারা অপেক্ষা করুন, অপেক্ষা করেন রিভিউ আসা পর্যন্ত। তো আমার কিন্তু রিভিউ চলে আসছে। তো ভিডিও অনেক লং হয়ে যাবে, আমি যার কারণে আমি স্কিপ করেছি, কারণ তো আমি এখন আউটলুকের মেইলে চলে যাব। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। তো দেখতে পারতেছেন এখানে যেই নিচের দিকে স্ক্রল করার পরে এখানে দেখতে পারতেছেন যে আশিক নামে যে একটা অ্যাকাউন্ট রয়েছে, যে আপনি এখন নিজের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন, প্লাস এই যে নতুন ইমেল ঠিকানা যোগ হয়েছে অর্থাৎ পজিটিভ রিভিউ। তো এখন আমি রিভিউটা ওপেন করব। ওপেন করার পরে এখানে নিচের দিকে স্ক্রল করে ডাউন করার পরে গেট ব্যাক ইনটু ইউর যেই লিঙ্কটা রয়েছে, তো সেই লিঙ্কটা কপি করে তারপর এখানে আমি সার্চ ইউআরএলে লিঙ্কটা পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন সার্চ ইউআরএলে লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর যদি আপনাদের দেখা যায় কি, এখন কিন্তু ফেসবুকের নতুন একটা বাগ, অর্থাৎ আপনাদের যাদের মানে ফেসবুক অ্যাকাউন্ট অর্থাৎ মানে টু ফ্যাক্টর যেই লিঙ্ক আসে, তো লিঙ্ক কিন্তু কাজ করে না। তো আপনারা এখানে ফরগেটেন পাসওয়ার্ড এসে এখানে ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে অপশনের উপর ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা এরকম রেখে আরেকটা ট্যাব ওপেন করবেন। ওপেন করার পর আমি একটা লিঙ্ক পেস্ট করব আর কি। তো লিঙ্কটা পেস্ট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা যে ফরগেটেন পাসওয়ার্ড নামে যে একটা অপশন রয়েছে, তো সেই অপশনের উপর ক্লিক করবেন। তারপর ট্রাই অ্যানাদার ওয়ে, তারপরে এখানে ইন্টার পাসওয়ার্ড টু লগ ইন অপশনের উপর ক্লিক করলে আপনাদের সামনে ঠিক একদম সেম এরকম ইন্টারফেস আসবে। তারপরে এখান থেকে আপনারা যেই টেম্পোরারি যে কোডটা রয়েছে, তো সেই কোডটা আপনারা এখানে কপি করে এখানে বসিয়ে লগ ইন অপশনের উপর ক্লিক করবেন। তাহলেই দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আমার অ্যাক্সেস পেয়ে গেছে, অর্থাৎ ব্রাউজ সেভ করুন নামে যে একটা অপশন রয়েছে, তো এখান থেকে আমি চালিয়ে যান নামে যে একটা অপশন রয়েছে, তো সেই অপশনের উপর ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা ফুল এখানে শো করতেছে আর কি। তো এই নাম্বারটার যেহেতু অ্যাক্সেস নেই, তাই এখানে আমি না যে একটা অপশন রয়েছে, তো সেই অপশনের উপর ক্লিক করব। তারপর এখানে 2 ধাপ বিশিষ্ট যাচাইকরণ বন্ধ করবেন। হ্যাঁ, আমি অবশ্যই বন্ধ করব, কারণ এটার যেহেতু অ্যাক্সেস নেই, টু ফ্যাক্টর বাইপাস করতে হবে। তো এই অপশনের উপর আমি এখন ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তারপর এখান থেকে ঠিক আছে নামে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অফ হয়ে গেছে। ঠিক আছে অপশনের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের ডিরেক্ট আইডিতে নিয়ে যাবে, অর্থাৎ আপনাদের টু ফ্যাক্টর বাইপাসটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এখন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।